পিয়ার পদ্ধতি চাইছে জামায়াত ইসলামী আন্দোলন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছে বিএনপি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মতো বিষয়ে ঐকমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। 28 জুন শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে কথা বলেন তিনি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যায় জড়িতদের বিচার ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ মহাসমাবেশ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। ইসলামী দলগুলোর ঐক্য প্রচেষ্টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। গত 25 জুন বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা চালু এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দলটি বলেছে, প্রচলিত পদ্ধতিতে জনরায় বিকৃত হয়, আর পিয়ার পদ্ধতিতে স্বচ্ছতা, বৈচিত্র্য ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব। ওই দিন দাঁড়িপাল্লা প্রতীক সহ দলীয় নিবন্ধন ফিরে পায় জামায়াত। প্রতীক বুঝে নেওয়া এবং নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত কিছু প্রস্তাব দিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন জামায়াতের প্রতিনিধিরা। হামিদুর রহমান আজাদ বলেন, বিভিন্ন দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশেও এই পদ্ধতি চালু হলে ছোট রাজনৈতিক দলগুলোর জন্য প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হবে। আমরা কমিশনে প্রস্তাব দিয়েছি, 1% ভোট পেলেই যেন একটি আসনের যোগ্যতা তৈরি হয়। নির্বাচন বিলম্বিত বা না হওয়ার জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে সালাউদ্দিন আহমেদ। 28 জুন রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদ নির্বাচনের কথা যারা বলছেন, তারা একটি উদ্দেশ্য সামনে রেখেই এমনটি বলছেন। বিএনপির এই নেতা বলেন, যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন, তাদের একটি উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের আগে চান, তাদের একটি উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা, না হয় বাংলাদেশে নির্বাচন না হওয়া। এটা তাদের উদ্দেশ্য হতে পারে, তবে এদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির এই নেতা বলেন, সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া। তারা পিয়ার পদ্ধতিতে নিম্নকক্ষ তথা জাতীয় সংসদে নির্বাচন চায়, সেটা তাদের রাজনৈতিক অবস্থান। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ঐকমত্য কমিশনে যা আলোচনা হয়েছে, পিয়ার পদ্ধতির নির্বাচন বিষয়ে ঐকমত্য পায়নি। বাংলাদেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের ইতিহাস নেই উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আনুপাতিক নির্বাচন এদেশের জন্য প্রযোজ্য নয়। যেখানে প্রযোজ্য, সেখানেও অনেক জটিল অবস্থা। এমন নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের ভোটাররা জানবেন না কে তাঁদের এমপি হবেন। এমপিদের কাছে তাঁরা যে যাবেন, নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। দেশের গণতন্ত্রকামী মানুষ স্থানীয় নির্বাচনের জন্য নয়, জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংগ্রাম করেছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণ অভ্যুত্থান হয়েছে এদেশে যাতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়। সেই রাষ্ট্র বিনির্মাণ করতে পারব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, যদি নির্বাচিত সরকার গঠিত হয়।